আবেদ আলী ভাই, দেখতে দেখতে কিভাবে 33টা বছর পার হয়ে গেল চাকরি জীবনের। আলী ভাই, চাকরি করলাম এক লগে, আর রিটায়ারও করলাম এক লগে, ঠিক আছে? আর বাসা বাড়িও করলাম পাশাপাশি। এখন থাকবো দুইজনে একসাথে। আরে আবেদ আলী ভাই, আমরা তো চাকরি জীবনে কলিগ ছিলাম ঠিক, কিন্তু আমরা তো দুজন ছিলাম পরম বন্ধু। আমরা সবকিছুই একসাথে করেছি। শুধু মনে একটাই ইচ্ছা যে আমাদের রিটায়ারমেন্টের পরে বৃদ্ধ বয়সে দুই বন্ধু আমরা একসাথে থাকবো, এটাই আমার ইচ্ছা। চলেন বাড়ির দিকে যাই ভাই। এ মা, সাথী, জি আব্বা, বাজারে ব্যাগটা দাও তো মা, বাজারে যাই। আসছি। এই যে বাজারে এ মা, কি লাগবে? বাজারে দিকে যাচ্ছে, কি লাগবে? সবই তো লাগবে, মাছ তরি তরকারি, ফ্রিজ তো কিছুই নেই। আল্লাহ, তা ফ্রিজে বাজার সাথে কিছু নেই তো আমার আগে কবি না মা? হ্যাঁ, আমি এখন যাও। বাজারের দিক যাই, বাড়ির দিক খেয়াল রাখিস। ঠিক আছে, যাও। আচ্ছা মা। বন্ধু আবেদ আলী, তোমার কি নাস্তা টাস্তা করা হয়েছে? বাজারে যাবা না? ভাই বন্ধু, নাস্তা খাওয়া হয়েছে, আমি তো তোমার নিয়ে বই রয়েছি। সেলিম, জি আব্বা। এদিকে আয় তো। জি আব্বা, আসতেছি। কাজের বউ আইলে ফিরিস দিয়া গরুর গোসল নামাই দিয়া একটু রানতে কইস, একটু বাজারে যাই, যদি কিছু পাইতে তাই লইয়ে মনে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি বলবো অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ। কবে আইলা? শুনলামও তো না। আইসি তো কাকা প্রায় 2-3 দিন হয়ে গেছে। এলাকায় একটু গুছ গাছের ব্যাপার ছিল তো, গুছ গাছ একটু দেরি হয়ে গেছে, এর লেগে দেখা হতে পারিনি। আচ্ছা, মোরা চাকরি করছি এক লগে, রিটায়ারও করছি এক লগে, পাশাপাশি বাড়িও করছি। মোরা সুখে শান্তিতে আমাদের কেটাইছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি রওনা দিয়েছেন কোন দিকে? আরে বাবা, আর কইও না, এখানে দাওয়াত ওখানে দাওয়াত, এখন আবার ওই উত্তর পাড়ায় একটু খতনা করাইছে, হ্যাঁ এইখানে দাওয়াত, এই জায়গায় যাইতেছি। ঠিক আছে বাবাজি, তোমরা মিলে মিশিয়া থাকো। আচ্ছা বন্ধু, ওই মালিক ভাই দোকানটা তো সারগঞ্জ, মোরা তো বাজারেই যাই, তো একটু চা টা খাইয়ে যাই। আলেক ভাই। মালিক ভাই, দুইটা চা দেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ মালিক ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন তো? ভালো আছে। আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি চা খাবেন, রং চা না দুধ চা? দুধ চা। আরে বেটা, এই বয়স হয়ে গেছে, হার্টের অসুখ হইবে, রং চাই খাই। ভাই রং চা দেন দুইটা। দুইটা রং চা দেন। বন্ধু, পুকুলের যে আমার 13 হাজার জমি না, এই নিয়ে কামলারা কইছে যে তোমার যে রেন্ডি গাছের ডাল এই আইয়া জমিতে ছায়া দিতে আছে, ফসল ভালো হইতেছে না, মানে এটা তো একটু পদক্ষেপ নেওয়া লাগে তোমার। বন্ধু, যদি ক্ষতি হয় তা তুমি ডাল কাটতে লই। বন্ধু, চারা খাইয়া তাই লওয়া ভাপালে মোরা সদাইলে বাড়ি যাম। হ্যাঁ হ্যাঁ মালিক ভাই, তাড়াতাড়ি চা দাও, খেয়ে যাওয়া লাগবে। এ শশী, জি ভাইয়া বলেন। এদিকে আসো। জি ভাইয়া বলেন। আচ্ছা, তুমি কি সাথীগু বাসা যাইতে আছো? হ্যাঁ। ও, তাইলে একটু শাস্ত্রী বললো যে সাদরতে, আমিও সাদা যাই, একটু কথার কাজ আছে ওর সাথে। আচ্ছা ঠিক আছে। মনে করে বললে কিন্তু। না সাথী, কেমন আছো? এই তো ভালো। সেদিন ভাইয়া তোমার উপরে যাইতে বলছি, চলো সে কথা বলবো। চলো আপনি চলো। না সেলিম ভাইয়া, এখন লুডো খেলবো না আপনার সঙ্গে, আমি এখন বড় হয়ে গেছি। এত খেলালি, বড় হইলি না, এখন শহর থেকে আসে এখন বড় হয়ে গেলি। ভাইয়া মানে কয়, মুই কই না। সালাম। যে কথা বলেন। ইয়ারো এই তো কাজ করতে আছি। সালাম, ওই পুকুলের যে আমার 13 হাজার জমি আছে না, জি কাকা। ওই রেন্ডি গাছের ডাল তো পড়ছে, হ্যাঁ কাকা। ডালগুলো কাটতে দেওয়া লাগবে। ওই কথা হয়েছে আমার বন্ধুর লগে। আচ্ছা কাকা, আমি যাইতেছি কাকা। আচ্ছা, কামরা সাইডে যাও। আচ্ছা কাকা। আবেদ আলী রেন্ডি গ্যাস কাটবে, বুঝা মনে মজা। আবেদ আলী বাড়ি আছো? আবেদ আলী,
আয় চাচা বাড়ি এসে আয় চাচা ভিতরে আয়। আরে না আবেদ আলী, ভিতরে বওয়ার তো টাইম নাই, একটু বউ, কথার কাম আছে। কোনো আবেদ আলী, তোমার ওই যে বড় রেন্ডি গেছে ডাল, সৈয়দ আলীর কামলায় কাটছে, হ্যাঁ কি তুমি জানো? ভাই চাচা, বন্ধুর ফসলে ক্ষতি হয়, সেই জন্য আমি গাছটা কাটতে করি ডালটা। আবেদ আলী, কাটতে কইছো ভালো কথা, এইতে ওই রকম রেন্ডি গেছে ডাল কাটে? চাচা কার সেহাতে হয়েছে কি? হইছে কি, আজ গাছের ডাল কাটছে, কাল গাছ কাটবে, পরশুদিন ওই জায়গায় পাইয়া কাটিয়া হেয়ার বর গাছ লাগাইবে। তা চাচা মুইয়ান কি হরমু? হরবা কি, সৈয়দ আলীর নামে মামলা করতে হইবে থানায় যাইয়া। কোন কি চাচা, মুইয়ান বন্ধু নয় মামলা করব? আরে কেস না, সাধারণ ডায়েরি, মানে জিডি করিয়ে থবা, নাইলে তো দিন দিন সাহস বাড়িয়ে যাইবে। মুই এখন থানায় যাবো চাচা, 2000 মোর লাগিয়া। যাও, মুই একটু দোহানে যাইয়া চাটা খাইয়াই। আচ্ছা খান। আর হলো কিছু টাকা পয়সা দিয়ে দিও, দারোগারে ঠিকঠাক করবো না, তুমি তো আর পারবা না। আচ্ছা তাই আপনি থাকেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বসেন। বলুন কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? স্যার মুই এটা জিডি করবো, আপনি লেহেন একটু। হ্যাঁ বলেন, কোন বিষয়ে? স্যার ওই একজনের এখন রেডি ঢের কাটতে করছি, ও কাটছে বেবাক। নাম ঠিকানা বলেন। লেহেন স্যার, সৈয়দ আলী, বাপের নাম হাতেম আলী, গ্রাম বদনম কাউনিয়া, হাকিম মেম্বারের বাড়ি। আচ্ছা আমি সবকিছুই লিখছি, কোনো চিন্তা করবেন না, আমরা দ্রুতই পদক্ষেপ নিব। আর যদি কাজ না হয় ডান্ডা মেরে ঠান্ডা করবো। আমি দারোগা মতি, যারা তোর হেয়ার করে ক্ষতি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসেন। স্যার মুই যেন ন্যায্য বিচার পাই। ঠিক আছে, সমস্যা নাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এনে লান করছি, টাকা পয়সা দিয়েছেন কিছু? মোর সাসারের দিয়ে পাঠাই দেবো অনেক। আচ্ছা জানতে। সৈয়দ আলীর জাগার মাটি আবেদ আলীর কামলারা কাটিয়ে নিতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ আলী, তুমি গেছিলা কই? চা খাইতে গেছিলাম কাকা। এদিকে যে ঘটনা ঘটে গেছে তুমি কিছু জানো? হ্যাঁ। কি করেন কাকা? আরে আল্লাহ রে, কি হয়েছে? আবেদ আলীর কামলায় তোমার ভিডার মাটি কাটিয়া হেয়ার পরে খাওয়া বানছে। চাচা বন্ধুর কামলা এনেছে, এতে কোনো অসুবিধা নাই, নেও কথা, আমার কোনো অসুবিধা হইবে না তো। আরে সৈয়দ আলী, হর্ষ তো চাকরি শহরে শহরে, গ্রামিয়া ভাই রান্ধে শালু নয় ডাইল, হ্যাঁ জানো? ওই জায়গার আইস মাটি কাটছে, কাল ওই জায়গায় পাইয়া কাটবে, পরশুদিন ওই জায়গায় গাছ লাগাইবে, ওই জমি তো হের তাহলে চলিয়ে যাইবে। যখন তুমি আবার ওই জায়গায় যাবা, তখন হইবে খুনা খুনি। কখন কি চাচা, এখন আমি কিওর মতোয় এত ভালো বিপদের সব প্রমাণে দেখতেছি। বাবা তোমরা তো সরল সোজা মানুষ, থানায় যাইয়া কেস করো, নাইলে ওই জায়গায় খুন খারাপি হইলে কিন্তু মহা বিপদে পড়িয়ে যাবা। ও কি করেন চাচা, বন্ধুর নামে কি মামলা করা যায়? হলে বন্ধুত্বের দাম থাকলো কোন জায়গায়? আরে বাবা, কত কষ্ট করিয়া টাহা কামাই করছো, হেই টাহা দিয়া ওই জমি জমা রাখছো, হেইয়া বন্ধুর মানে কাটছে। সব জমি তুমি তোমার বন্ধুরই দিয়ে দাও, বোঝ বা ঠেলা হান কি পরে। তাইলে কাকা এখন আমি কি করতে পারি? আমি তো ভালো বিপদে পড়লাম। আরে বাবা, তুমি কি হরবা, দেশে এখন সুন্দর আইন কানুন আছে, তুমি থানায় যাইয়া ওর নামে কেস করো, নাইলে ওই জমি তোমার দখলে থাকবে না। গ্রামের মানুষে কয় যার দখলে আছে হ্যার জমি, ও মাটি কাটছে, এখন দখলে আর, তুমি কিন্তু ওই জমি বাবা পাবা না। যাক চাচা, আপনি তো আমার চোখ দুটো খুললে দিয়েছেন, আমি তো অনেক ভুলের মধ্যে ছিলাম। ও হালাই আমার বন্ধুত্বের সুতে দিয়ে আমার একটা বলদ বানাই গেছে, আর সারাটা জীবন বোর্ডদেরও খারাপ কথা শুনছি, মায়েরদেরও শুনছি না, আর ছাড় দেওয়া চলবে না। আমি যেতেছি থানায়, আপনি আমার কাকা অনেক বড় বাঁচান বাঁচান। তাইলে বাবাজি একটু কথা হলো, কয়েন কয়েন কাকা। তুমি খালি যাইয়া চেষ্টা বইয়াবা,
কিছু টাকা পয়সা দেবো আমাকে, আমি দারোগারে ঠিক করিয়ে দেবো। দেখ মানে যে দড়ি দিয়া বাইন দিয়া হেয়ার পর নিয়া এমন ধোলাই দেবে আর তোমার জমির দিক নজর করবে না। আপনি দেখছেন কাকা, আমি গেলাম। ঠিক আছে, যাও, আল্লাহ নাম লিখে। দুই বন্ধু আমার সামনের খাড়াইয়া কইছো মিলেমিশে থাকবা, থাহা মানে মিলেমিশে। এই শশী আপু, একটু এদিকে আসো ভাই, আমি তো একটা বিপদে পড়ে গেছি। জি ভাই বলেন। আচ্ছা, ওই সাথী লোক একটু জরুরি বিষয়ে দেখা করা লাগে, কিভাবে কি করা যায় বলো দেখি। শরীরে লইয়া কলসি খালি করিয়া পানি বেরোইতে যা মনে হয় গাড়ি বেরিয়ে দেখা করাই দিন। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাপোর্ট করো দেখি তো আমি এত দূর আগত করতে আছি, না তো আগত পারতাম না, তোমার কথা আমি কোনো সময় বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাইও। হ্যাঁ শোন, ভালো একটা খবর আছে। কি খবর সে? এই তুই যে লাল পরি হয়ে গেছো, এই তোর লাগে নাগর টাগর দেখা হয়েছে নিয়ে তোরে বেটা করাই দা, আমার তো দরকার আছে। তাই সেলিম ভাই এদের লাগে গাড়ি দেখা করে বের নিলাম, মোরা পানি বানিতে দিই। কি করতে লোক দেখা হয়েছে? হয় এই একটু আগে রাস্তায় বের দেখা হইলে আরে খোদা, বসে টসে দিয়ে সব বোড়াই নিতে। হ্যাঁ পা দিয়ে কলইটা হালাই দিই আর কলসটা খালি করে নিলাম। তুই ভালো কথা বলছো, লোক কি রে শোন, আয় না দিই। আরে এটা একটু ধৈর্য দাঁড়াইতে আছে। পরিবেশটা কত সুন্দর। সাথী, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা সাথী, তুমি কি আমার আসলেই ভুলে গেছো? তবে তুমি একটা কথা মনে রাখবা সাথী, আমি কিন্তু তোমার ছাড়া বাঁচবো না। শোনেন ভাইয়া, আপনিও বড় হয়েছেন, আমিও বড় হয়েছি, এখন তো আর আগের মতো মেলামেশা করা যায় না, তাই না? সই তোমরা এখানে বসে কথা বলো, আমি একটু ফারাক যাই। আচ্ছা সাথী, তুমি এক কাজ কর, তুমি এই টাচ মোবাইলটা রাখো, প্রতিদিন ভিডিও কল কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে রাত 10টার পরে ভিডিও কলে মনে কথা হবে। সাথী, তুমি জ্বালাই গেলে আমার মনে বাতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। বলেন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? স্যার, আমি তো একটু সমস্যায় পড়ে আসছিলাম এখানে একটা জিডি করার জন্য। আচ্ছা, আপনার নাম বলেন এবং আসামির নাম বলেন। স্যার, আমার নাম সৈয়দ আলী, আসামির নাম হচ্ছে আবেদ আলী, তার পিতার নাম হচ্ছে হাশেম আলী। আচ্ছা, গ্রামের নাম কি আপনার? স্যার, গ্রামের নাম মধ্যকরণিয়া, হাকিম মেম্বারের বাড়ি। ও আচ্ছা, ঠিক আছে। স্যার, আমি ন্যায্য বিচার চাই। আমার সাথে যে ঘটনা ঘটেছে এটা ন্যায্য বিচার আমি দাবি করছি। আচ্ছা, সমস্যা নাই, আপনার দিকটা আমরা দেখবো। সৈয়দ আলী, আপনার কোনো সমস্যা নাই, আপনি এখানে একটা সই দেন প্লিজ। এইখানে এখানে সই দেব না স্যার? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। এখন আসতে পারেন। ঠিক আছে, একটু আন্তরিকভাবে দেখবেন। আশা করছি আইনের উপরে ভরসা করে কিছু দূরে আসা। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। টাকা পয়সার ব্যাপারে চাচার আমি সব পাঠাই দিব, নাহলে চিন্তা লাগবে না। খালি যে কামটা দিয়ে গেছে, কামটা একটু ভালো মতো করে দিতে। আবেদ আলী, কেস করতে তো এরপর তো কোনো খোঁজ খবরই নাই। দারোগায় মোটে খবর দিয়েছে, তদন্ত করতে আইবে, স্যার খরচাপাতির ব্যাপার আছে না, 1020 টাকা আছে। কেসটা একটু শক্ত মতো তদন্ত করা যায়, আটকাই হোক। আচ্ছা, আমি 20,000 লাগবে, কিন্তু আমাকে করে দিন। আচ্ছা, বিশেষ তোমার একটু কষাই দেবেন, ভালো হবে। বুঝবে আমি কত দামে কত চাল। সৈয়দ আলী, যাও কই? ওয়ালাইকুম আসসালাম। আপনার দাঁড়িয়ে মেলা হাঁটছিলাম। আমি তো তোমার দ্বারা মেলা হচ্ছে, থানাক দেয়া দারোগা সাহেবে ফোন দিছে। 1020 টাকা লাগবে, লইয়া এখন থানায় যাবো, আইয়ে তদন্ত করিয়ে বাইন গিয়ে হাইব থানায় লইয়া যাই। 20,000 টাকা? হ্যাঁ, মাত্র 20,000 টাকা। শিক্ষিত আমার কনস্টেবল না কত? আরে টাকা লইয়া, টাকা লইয়া।
নগদ টাকা তো ধরে নাই চেক দিলাম ব্যাংকগুলো কি মনে লাগছে এখনো টাইম আছে 5টা পর্যন্ত তো ব্যাংক। আচ্ছা ঠিক আছে 12:30 বাজে। আচ্ছা ঠিক আছে চা তুলেন আর যদি 2 ঘন্টা টাইম দেন তাহলে না 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 টাকা তুললে আমি থানায় চলে যাবো। আচ্ছা আচ্ছা আমি বাজার দিকে গেলাম। আসসালামু আলাইকুম কাকা। কাকা সৈয়দ আলী দেখছেন? আর নামে তো কেস হয়েছে কই? তো বই আছে একা। আচ্ছা ধন্যবাদ। চাই কি পরিমাণ চিনি রে বাবা খাইলে। এই আপনি সৈয়দ আলী? হ্যাঁ আমি সৈয়দ আলী। আপনি কি আইন মানেন? নাগরিক হিসেবে আইন তো সবাইকে মানতে হয়। অ্যারেস্ট করো। কেন কি আপনার নামে কেস আছে, অ্যারেস্ট করো। আসো। চাটা খাইলে চা থুন, চা থুই যান। চা থুই যান। চলে আসুন। আচ্ছা মিস্টার সৈয়দ আলী, আবেদ আলীর বাড়িটা কোন জায়গায়? আরে বলতে পারছি, বলেন। স্যার আমাদের বাড়ির সামনেই আছে। সামনে এই বাড়ি? গেটটা হ্যাঁ সামনে দিকে গেটটাই। আবেদ আলী মশাই, আবেদ আলী বাইরে আসুন। স্যার সৈয়দ আলী ধরছেন স্যার? আচ্ছা আপনি কি আইন মানেন? জি সেন্ট্রি অ্যারেস্ট হিম। স্যার আমি অন্যায় করলাম কি স্যার? বাবা থানায় গেলে বুঝবা না অন্যায় কারে করছে। আসুন। আচ্ছা সৈয়দ আলী, আপনি আবেদ আলী সাহেবের গাছের ডাল কেন কাটছেন? স্যার আমি তার পারমিশন নিয়েই কাটছি। তার গাছের ডাল আমার জমির ফসলের ক্ষতি করতেছিল, তাকে আমি বলছি, সে বলছে এটা আবার আমার বলা লাগে, তুমি ডাল কাইটে দিলেই তো পারো, আমরা অনেক দিনের পুরো বন্ধু ছিলাম। কি বলে? আচ্ছা আবেদ আলী, আপনারা দুজন তো বন্ধু মানুষ, তাহলে সামান্য একটা গাছ কাটার বিষয়ে আপনারা দুজন নামে কেস করছেন, এটা কেমন কথা? আমি কিস করতে চাই নাই, এলাকার এক চাচাই আমার এ করাইছে। আচ্ছা সৈয়দ আলী, আপনি তার নামে কেন কেস করছেন? স্যার আমারও তো সেম ঘটনা, আমিও তো কেস করতে চাইনি, আমার কত পুরনো বন্ধু, একসাথে চাকরি করছি। আচ্ছা। কিন্তু আমাদের গ্রামের যে সে মানে মাতুব্বর চাচা, সে আমাকেও তো উস্কাইছে তার নামে কেস করার জন্য। কি বলেন? তাহলে মূল কাউরের নাটি সেই চাচায়? জি স্যার, সে তো দুই মাথাওয়ালা সাপ। আচ্ছা আপনারা দুজন একজন শিক্ষিত মানুষ, আপনারা এই গ্রামে দালালের ধান্দায় পরে কেস করলেন, এখন কি আপনারা চান কি মীমাংসা নাকি জেল খাটতে চান? যদি জেল খাটতে চান তাহলে বলেন, আমি আদালতে কেস করাই দিই। স্যার আসলে সবসময় আমরা দুই বন্ধু তো শহরে চাকরি করছি, বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে, শহরেই রয়েছি সবসময়, কিন্তু ভিলেজ পলিটিক্স তো আসলে আমরা বুঝতে পারি না যে ভিলেজ পলিটিক্স এতটা খারাপ। আমাদের দুই বন্ধুত্বের 33 বছরের সম্পর্ক এক ভিলেজ পলিটিক্স এর কাছে আজ হেরে গেল। স্যার আমরা কোর্ট কাছারি কিছু বুঝি না, আপনি ফয়সালা দিয়ে দেন স্যার। আচ্ছা আপনাদের জবানবন্দিতে বুঝলাম যে আপনারা সবকিছু সত্য কথা বলেছেন এবং আপনারা সৎ। এখন আমার মতে আপনি ওনার ডাল কাটছেন অনুমতি নিয়ে এবং আপনার মাটি কাটছে উনি না কইয়া। এখন এই পর্যন্ত আইলাম যে আপনি 20,000 টাকা জরিমানা দেবেন এবং আপনি 30,000 টাকা জরিমানা দেবেন, যেহেতু আমাদেরকে হয়রানি করা হয়েছে। ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি যেটা ডিসিশন দিয়েছেন এতেই আমরা খুশি। আমাদের বন্ধুত্ব যে আবার পুনর্বহাল হচ্ছে, এতে আমাদের আর বড় কিছু পাওয়ার নেই। দাঁড়ান মোলাকাত করেন যে আমরা আর জীবনে কারো ধান্দায় করবো না। হ্যাঁ মোলাকাত করেন। স্যার আমরা অনেক আগে ছোটবেলার বন্ধু তো, আমরা রেজাল্টের গুলো বুঝতে পারছি। বন্ধু মাফ করে দেওয়া আমাদের। আচ্ছা ঠিক আছে, আপনারা দুজন আসেন, আর কোনো ঝামেলা করবেন না, এবং যদি কোনো ঝামেলা হয় কেউ কুপরামর্শ দিয়েছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে? ঠিক আছে বন্ধু, তারাও বন্ধু, কি কবা কও? তুমি কোনো কথা না বলে চলে যাচ্ছ কেন? আমাদের তো সব ভুল আমরা বুঝতে পেরেছি, এখন ওই চাচার ব্যাপারে তো একটু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কি নেবা বলতো চাচার নামে? চাচা তো দেশে শেষ করে দিয়ে আমাদের দুইজনকে তো একটু পথে বসাই দিল, আমার কাছ থেকে নিল এমনিতে 20,000, আবার এখন থানায় দিতে হবে জরিমানা।
তা তোমাদের দিন এসে 20,000, মোদের দিন এসে চাচাই 20,000, আর মোর থানাতে জরিমানা হয়েছে 30,000। এর একটা ব্যবস্থা না করলে তো হয় না। কারণ হওয়ার বাকি ব্যবস্থা হবে কেডা? চলো আমরা চায়ের দোকানে বসে এটা একটা বুদ্ধি করতে হবে কি করা যায়। বন্ধু, হ্যাঁ মোর একটু রক্তের আত্মীয় ছাড়িনি। হ্যাঁ, কিরকম বন্ধু? মোর আছে ঘরে একটা শেয়ানা পোলা, হ্যাঁ। তোমারও তো আল্লাহ একটা মাইয়ে দিয়ে শেয়া তো শেয়ানা হয়েছে। একটু বাইর বেশি দেওয়া দি, মোরা দুজন যদি রক্তে মিললে থাকতে পারি, বিয়াই বিয়াই হইয়া হেলে আর তোর মগই চাচা গো ধরিয়া মোরা শেষ হইতে দিতে পারতাম না। মোরা এইটা ধরার জন্য একটু দেওয়ার চেষ্টা দিতাম। বন্ধু আমার তো কোনো সমস্যা নাই, এখন মাইয়া পোলাও তো বড় হয়েছে, হ্যাঁ তো একটু মতের দরকার আছে, তো জিগে দেখা লাগবে যে কোনো অসুবিধা আছে কিনা। আবার বর্তমান ডিজিটাল যুগ, পছন্দের একটা ব্যাপার আছে না। আছে ঠিক আছে, তাও তুমি একটু দেখো, মাইয়ে তো তোমার, পোলা মোর। ও আমার মাইয়া তোমার মাইয়া কি আলাদা কথা বেটা? চলো। সেলিম, জি আব্বা। তোরে আমি একটা কথা কই, এক কথা কবি। হ্যাঁ বলেন। ওই সাথীরে যদি বউ বানাইয়ে ঘরে আনি, তুই রাজি হবি? আব্বা আপনি যেটা ভালো মনে করেন ওইটাই। আচ্ছা ঠিক আছে, আয় মোর লাগে। মা, তোমার সাথে তো আমার কিছু কথা ছিল। হ্যাঁ বাবা বলো। কি বলবো মা, আজ যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে এই কথাগুলো আমাকে বলতে হতো না, সেই সবকিছু তোমাকে বলতে পারতো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সে নাই, আমাকেই বলতে হচ্ছে। মারে, আমার বন্ধু আবেদ আলীর ছেলের সাথে আমি তোমার বিয়ে দিতে চাই। আমাদের দুজনের বন্ধুত্ব চির অমর করে রাখতে চাই। তোমার কি আবার কোনো পছন্দ অপছন্দ আছে নাকি মা? না বাবা, আমার কোনো পছন্দ টছন্দ নাই, তুমি যেটা ভালো মনে করো ওইটাই ঠিক। কাকা এখনো বসে রয়েছেন? আয় মামার লগে। মা সাথী, তোমার হাতটা দেখি তো একটু। তোমাদের দুইটি হাত আমরা সারা জীবনের জন্য এক করে দিচ্ছি, আর আমাদের বন্ধুত্বটাকেও আমরা সারা জীবনের জন্য অমর করে নিচ্ছি। তোমরা ভালো থেকো, ওর দিকে খেয়াল রেখো বাবা। আজ থেকে ও তোমার আমানত। চলো বন্ধু। ভাগ্য না ছোট না, জীবন অক্ষয় থাকে।